আগামী নির্বাচন যখন এগিয়ে আসছে তখন সহিংসতার একটা আতঙ্কও তৈরি হচ্ছে এবং নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের রাজনৈতিক সহিংসতা তৈরি হবে এরকম অনুমান যখন করা হচ্ছিল, তখন আমরা দেখলাম যে বিএনপির মনোনয়ন ঘোষণার একদিন পরে বিএনপির মনোনীত এক প্রার্থী গুলিবিদ্ধ হলেন এবং তার সঙ্গে থাকা একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন। এই খবরটা গতকালকে ঘটা এই খবরটা চট্টগ্রাম ৮ আসনের এই খবরটা চাঞ্চল্যের সৃষ্টি যখন করেছে, তখন নানা পক্ষ নানা ধরনের কথা বলছে। সরকার এক ধরনের বিজ্ঞপ্তি জারি করেছে, বিএনপির পক্ষ থেকে এক ধরনের দাবি করা হচ্ছে, পুলিশের পক্ষ থেকে এক ধরনের কথা বলা হচ্ছে, আবার রাজনৈতিক সংঘাত এবং অন্তর্দ্বন্দ্ব এটা নিয়ে একদিন আগেই এনসিপি নেতারা তির্যক মন্তব্য ছুড়ে দিয়েছিলেন বিএনপির দিকে। সেটাই সত্যে প্রমাণিত হতে যাচ্ছে কিনা এবং এই ঘটনা বিএনপির রাজনীতির অন্তর্দ্বন্দ্বের একটা নগ্ন চেহারা সামনে নিয়ে আসলো কিনা সেটা নিয়ে যথেষ্ট কথাবার্তা হচ্ছে, যদিও বিএনপি নেতারা এটাকে অন্যভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। সত্যিই কি বিএনপির রাজনীতিতে যে নির্বাচনের প্রার্থী ঘোষণার পরে যে অবস্থা আমরা দেখছি সারা দেশে বিভিন্ন জায়গায়, এবং এই ঘটনাটা গতকালকে চট্টগ্রামে এই ঘটনা, একজনের মৃত্যু এবং প্রার্থীর সরাসরি গুলিবিদ্ধ হওয়া, এই ঘটনাটা কি একটা ইঙ্গিত দিচ্ছে যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই সহিংসতা আরও বহুগুণ বেড়ে যাবে? তাহলে কি অবস্থা হবে? একটু সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকে চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন এবং সেই তার সঙ্গে থাকা একজন বাবলা নামে একজন গুলিবিদ্ধ হয়ে বুকে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন। এই ঘটনা যখন ঘটেছে তখন পুলিশের পক্ষ থেকে একটা ভিন্ন ব্যাখ্যা দেয়া হচ্ছে। যখন এই ঘটনাটাকে অনেকে বলছেন যে এটা রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের ফসল, তখন পুলিশের পক্ষ থেকে একটা ব্যাখ্যা দেয়া হচ্ছে, আবার বিএনপির পক্ষ থেকে আর একটা ব্যাখ্যা দেয়া হচ্ছে। পুলিশের বক্তব্য কি? সিএমপি কমিশনার তিনি বলছেন বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ না, টার্গেট ছিলেন বাবলা। সিএমপি কমিশনার, অর্থাৎ যে বাবলা নামক তরুণ নিহত হয়েছেন গুলিতে, তাকেই টার্গেট করেছিল সন্ত্রাসীরা এবং টার্গেট তাদের ফিল আপ হয়েছে। এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন, সেটা একটা দুর্ঘটনাবশত ঘটনা, এমনটা তিনি দাবি করছেন। পুলিশের এই দাবির যুক্তিটা কি? তিনি আসলে কি বোঝাতে চাচ্ছেন এটার মাধ্যমে? দুষ্কৃতকারীদের লক্ষ্য বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ নয়, নিহত সরোয়ার বাবলা ছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রধান হাসিব আজিজ। রাতে চট্টগ্রামে এভারকেয়ার হাসপাতাল গেটে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেছেন। বিকেলে বন্দরনগরী বায়েজিদ এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম ৮ আসনের বিএনপি থেকে সদ্য মনোনয়ন পাওয়া এরশাদুল্লাহ। তিনি মহানগর বিএনপির আবার আহ্বায়ক। মহানগর বিএনপির আহ্বায়কের মানে রাজনৈতিক কোন্দল ছিল কিনা এই ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা চলছে। সেই সময় গুলিতে নিহত হন তার সঙ্গে গণসংযোগে থাকা সরোয়ার বাবলা। সিএমপি কমিশনার বলছেন দুষ্কৃতকারীরা সরোয়ার বাবলার মৃত্যু নিশ্চিত করতে গুলি করে। ঘটনার সময় তিনি এরশাদুল্লাহর সঙ্গেই ছিলেন। সরোয়ারের অপরাধের ইতিহাস আছে, অর্থাৎ এই বাবলা যিনি এরশাদুল্লাহর সঙ্গে ছিলেন তিনি নিহত হয়েছে এবং তাকেই টার্গেট করেছিল সন্ত্রাসীরা এবং তার অপরাধের ইতিহাস আছে, অর্থাৎ অন্তত 15টা মামলা তার বিরুদ্ধে রয়েছে, এরকমটা তথ্য জানা গেছে। এই মামলার আসামি কিংবা তাকে যে সন্ত্রাসী বলা হচ্ছে, সেই সন্ত্রাসী কেন বিএনপি নেতার সঙ্গে নির্বাচনী ক্যাম্পেইনে, সেটা একটা বড় বিষয়। তিনি বলছেন ধারণা করা হচ্ছে হামলার মূল টার্গেট ছিলেন সরোয়ার। ঘটনার মূলে যারা, তাদের অনেকেই জেলে আছেন এবং দেশের বাইরে থেকে এর ইন্ধন দিচ্ছেন, অর্থাৎ দেশের বাইরে থেকে এবং জেলে থেকে এই ঘটনার ইন্ধন দিচ্ছে, এরকম দাবি সিএমপি কমিশনার করছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধ যেখানে হচ্ছে আমরা অধিকাংশকেই গ্রেপ্তার করছি, কিন্তু আসামিরা ঘটনা ঘটানোর পরে রিমোট এরিয়ায় চলে যাচ্ছে, যার ফলে তাদেরকে গ্রেপ্তার করতে সমস্যা হচ্ছে।
এই দাবি যখন তিনি করছেন, তখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে দাবি করেছেন, তিনি বলছেন, তার শিরোনামটা দেখেন, এরশাদুল্লাহর উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ফখরুলের। এই মন্তব্য যখন করছেন তখন তিনি আরেকটা মন্তব্যও করেছেন, তাকে নিয়ে আরেকটা সংবাদ শিরোনাম দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, সরকারকে বেকায়দায় ফেলতে ও নির্বাচন বাধাগ্রস্ত করতেই বিএনপির প্রার্থীকে গুলি মির্জা ফখরুল। সরকারকে বেকায়দায় ফেলতে তাহলে কারা চায়? এখানে এই প্রশ্নটা আসে যে সরকারকে বেকায়দায় ফেলতে কারা চাইল? মির্জা ফখরুল এই দাবি কেন করছেন? বিএনপির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও দাবি করেছেন যে নির্বাচন বানচাল করতে এই ঘটনা ঘটানো হয়েছে, এবং তিনি এটাও দাবি করেছেন যে এই বাবলা বিএনপির কেউ নয়। সেখানে শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, গণসংযোগে নিহত 15 মামলার আসামি সরোয়ার বিএনপির কেউ নন। আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি দাবি করেছেন। সেখানে বলা হচ্ছে, চট্টগ্রাম বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া সেই সারোয়ার হোসেন ওরফে বাবলা পুলিশের তালিকায় একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, অস্ত্র, হত্যা সহ 15টি মামলা। তবে নিহত সারোয়ার বিএনপির কেউ নন বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যদি বিএনপির কেউ না হন এই ভদ্রলোক যিনি মারা গেলেন, তাহলে তিনি বিএনপির প্রার্থীর সঙ্গে নির্বাচনী ক্যাম্পেইনে কি করছিলেন সেটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের সমাধান বিএনপিকেই করতে হবে। যখন অভিযোগটা আসছে যে অন্তর্দ্বন্দ্বের, দলীয় অন্তর্দ্বন্দ্বেরই কারণ এটা হতে পারে, তখন বিএনপি নেতা দাবি করছেন যে নিহত ওই ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী, 15 মামলার আসামি, সে বিএনপির কেউ না। এদিকে সরকার যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণার শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপরে হামলার ঘটনায় সরকারের নিন্দা। সরকার নিন্দা জানিয়েছে এই ঘটনার, এবং এই নিন্দা জানানোর পাশাপাশি অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। মজার ব্যাপার হচ্ছে, এটাকে যখন অনেকেই অন্তর্দ্বন্দ্ব, বিএনপির অন্তর্দ্বন্দ্ব হিসেবে দেখছে, তখন একদিন আগে হাসনাত আব্দুল্লাহ বিএনপির রাজনীতি এবং নমিনেশনের পরে মন্তব্য করেছিলেন, ৭১ টেলিভিশনের ফটোকার্ডটা দেখলেই বুঝতে পারবেন। তিনি মন্তব্য করেছিলেন, দলীয় কোন্দলে গুলি খেতে না চাইলে এনসিপি করতে বললেন হাসনাত আব্দুল্লাহ। এই মন্তব্যটা তিনি যখন করলেন, তারপরেই আমরা দেখলাম যে এই ঘটনাটা এই ঘটনাটা এই হাসনাত আব্দুল্লাহর এই মন্তব্য এবং চট্টগ্রামে বিএনপি নেতার এই ঘটনা, এই দুটো ব্যাপারকে যদি এক জায়গায় আপনি পাশাপাশি দাঁড় করান, তাহলে কি মনে হয়? তাহলে কি মনে হতে পারে না যে বিএনপির রাজনীতির অন্তর্দ্বন্দ্বের প্রতি কটাক্ষ করছেন হাসনাত আব্দুল্লাহ, এবং তার কটাক্ষকে আপনি কোনোভাবেই অস্বীকার করার স্কোপ খুঁজে পাবেন না সাধারণভাবে? কারণ এই ঘটনা যেহেতু ঘটেছে অলরেডি, এবং আরও ঘটার সম্ভাবনা রয়েছে, এবং বিএনপির একটা বড় দল, তাদের দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকবে, এটাই স্বাভাবিক। দেশের বিভিন্ন জায়গায় প্রার্থী ঘোষণার পরে প্রচুর মারামারির ঘটনা আমরা দেখেছি, এবং এনসিপির এই নেতা হাসনাত আব্দুল্লাহর এই মন্তব্যটা কিন্তু বিএনপির জন্য বেশ বিব্রতকর, এবং বিএনপি এখান থেকে তারা নিজেদেরকে সংশোধনের যদি ওয়ে খুঁজে না পায়, তাহলে আগামীতে নির্বাচন আসতে আগামীতে আরও ঘটনা ঘটতে পারে, যেটা শুধু বিএনপিতে না, এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগের নির্বাচনী প্রার্থী দেওয়া নিয়েও সারা দেশে এই ধরনের ঘটনা ঘটতে। অর্থাৎ বিএনপি আওয়ামী লীগ দুই বড় দলেই এই ঘটনাটা আমরা বহুবার ঘটতে দেখেছি। এই ব্যাপারে দর্শক আপনার ভাবনা কি? এই যে চট্টগ্রামে এই ঘটনাটা ঘটলো, এই ঘটনার ধারাবাহিকতায় কি আরও অনেক ঘটনা ঘটতে পারে? এবং সব থেকে আমাদের কনসার্নের জায়গা সেটা হচ্ছে যে নির্বাচন যত ঘনিয়ে আসছে, নির্বাচনের আলোচনা যত পাকাপোক্ত হচ্ছে, তত কি আশঙ্কা জাগছে কিনা যে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি সেটা কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।